গল্পের রাজপ্রাসাদে আজকের গল্প ও হেনরির কাহিনী অবলম্বনে ক্যাকটাস। রচনা সুদীপ দে। অভিনয়ে কথক সুদীপ দে, বিশ্বরূপ রাজু দেবনাথ, সিঞ্জিনী নীলাঞ্জনা রায়, সাগ্নিক অরিন্দম দত্ত, রিসেপশনিস্ট সুজাতা দত্ত, আবহ সঙ্গীত ও শব্দ সংযোজনা অরিন্দম দত্ত। এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা নিজেকে একটু বেশি চালাক ভাবে। তা ভাবুক, সবাই নিজেকে তাই ভাবে। কিন্তু এ লোকগুলো নিজেকে চালাক ভাবার পাশাপাশি যে অন্যদেরও বোকা ভাবে, আর গোল বাঁধে সেখানেই। উল্টো দিকের লোকটা যে তার চালাকি ধরে ফেলছে সেটা বুঝলেও ধর্তব্যের মধ্যে আনে না। আর সেই চরিত্রটি যদি নারী হয় তবে তো কথাই নেই। ওই একটা জাত বটে, সহজেই কবজা করে নেওয়া যায় যদি পকেটে মাল করিয়ে আর মুখে কথার ফুলঝুরি থাকে। যতই চাকরি করো আর ধ্যাবড়া ধ্যাবড়া মোবাইল নিয়ে স্টাইল মারো না কেন, বিশ্বরূপ মাড়ুজ্যের চোখে তুমি অবলা। এরা যে সংস্থায় কাজ করে তারা কৃতার্থ হয়। যেমন আজ বিশ্বরূপ না থাকলে টেক্সটারকে এই দুনিয়ায় চেনানোর লোকের অভাব থেকেই যেত। চাকরি শব্দটার মধ্যে একটা চাকরবৃত্তির গন্ধ আছে, তাই একে অর্থবান ব্যবসায়ীদের সাহায্য করা মনে করলে নিজেকে বেশ দাঁতাকর্ণ টাইপ লাগে। চাকরি না করে যদি ওদের মতো বিজনেস করত তাতেও সমান সাফল্য পেত। সব মিলিয়ে আত্মবিশ্বাসের আরেক নাম বিশ্বরূপ মাড়ুজ্জে। সরি ব্যানার্জি। তথ্যপ্রযুক্তির নগরীর মাঝে একটা বিরাট জলাশয় আছে, চারপাশে প্রচুর গাছ। জায়গাটাকে এই বিশাল এলাকার ফুসফুস বলা যায়। সূর্য বিদায় নিলেও শেষ আলোর চাদর বিছিয়ে রেখেছে জলাশয়ের ওপর। শরীর জুড়িয়ে দেওয়া এক টানা হাওয়ার স্রোত বইছে। অনেক তরুণ তরুণী চারপাশে গড়ে ওঠা চায়ের দোকানে ভিড় জমায় এই সময়। কেউ কেউ চায়ের নকশা কাটা ভাঁড়ে চুমুক দিতে দিতে প্রকৃতির এই আলো আঁধারি রংবাহারি খেলা উপভোগ করে। অফিস থেকে বেরিয়ে হনন করে কাফের দিকে চলেছে বিশ্বরূপ। এইসব প্রাকৃতিক ন্যাকামি দেখার সময় ওর নেই। মাথায় ঘুরছে সাউথ আফ্রিকার চা পাঠানোর 50 কোটি টাকার ডিল। কাস্টমারকে প্রায় কাত করে এনেছে। এখন শেষ রাউন্ডের খেলা বাকি। এত সব ভাবনায় চিড় ধরল পাশ থেকে কার আওয়াজে। বিশুনা থমকে দাঁড়ায় বিশ্বরূপ। রাস্তাঘাটে আর 5টা 5 পেঁচির লোকের সামনে কেউ তাকে এই আটপৌরে পাড়াতুতো নামে আজও ডাকতে পারে যেন বিশ্বাসই হয় না। প্রশ্নকর্তাকে এ বিষয়ে মোক্ষম জ্ঞান দেওয়ার ইচ্ছে নিয়ে তার দিকে তাকাতেই সেই ইচ্ছেটা গিলে নিতে হলো। সেটা অবশ্য কলেজের বন্ধু সাগ্নিককে দেখে নয়, বিশ্বরূপের কথা গুলিয়ে গেছে সাগ্নিকের পাশের জনকে দেখে। চিনতে পেরেছিস তাহলে? পাক্কা 9 বছর পরে দেখা। এই একই এলাকায় কাজ করছি, অথচ আজই প্রথম দেখা হলো। এক নিঃশ্বাসে উত্তেজিত ভঙ্গিতে কথাগুলো বলে চলেছে সাগ্নিক। প্রাথমিক জড়তা কাটিয়ে উঠেছে বিশ্বরূপও। আরে দেখা হবে কি করে? আমি তো লাস্ট 5 ইয়ার্স জোহানেসবার্গে, জাস্ট মে মাসে কলকাতায় ল্যান্ড করেছি। এইটুকু জবাব দেওয়ার ফাঁকে সাগ্নিকের সঙ্গীর দিকে দুবার চোরা চাউনি হেনে দিয়েছে বিশু। সেটা লক্ষ্য করেছে সাগ্নিকও। ওই দেখ, তোর সঙ্গে আলাপ করানোই হয়নি। আমার বোন সিঞ্জিনী, ও অবশ্য মাস্টারনি, নিবেদিতা গার্লসে বটানি পড়ায়। ভাইফোঁটার মুলতুবি সিনেমা দেখবে বলে পাকড়াও করেছে। বিশ্বরূপ মোলায়েম হেসে হাত বাড়িয়ে দেয় সিঞ্জিনীর দিকে। হাই। পাল্টা দুহাত জোড় করে নমস্কার জানায় সিঞ্জিনী। অগত্যা বিশ্বরূপকেও প্রতি নমস্কার করতেই হয়। মনে মনে বলে, আজ প্রথম রাউন্ডে ছাড় দিলাম, এখনো অনেক রাউন্ড খেলা বাকি হে দুর্বলা। একবার যখন নজরে পড়ে গেছ, এই খেলা চলতেই থাকবে। যদি শেষ পর্যন্ত টিকে যেতে পারো তবে খেল খতম হবে বিয়ের পিঁড়িতে। তোমার জীবনের সেরা ডিল। আপনি যা পড়ান তার অনেকটাই আমার নিজের চোখেই দেখা। আপনার কি সারা পৃথিবী ঘোরা? বিশ্বরূপের মুখে আত্মপ্রসাদ ফুটে ওঠে। তাহা কতকটা বলতেই পারো। ও সরি, আমি তুমি বলে ফেললাম। হালকা হাসে সিঞ্জিনী। বলুন, আমার আপত্তি নেই। থ্যাংক ইউ সিঞ্জিনী। হ্যাঁ, যা জানতে চাইলে ওই পৃথিবী ঘোরার ব্যাপারটা। ইতিমধ্যে গত 10 বছরে পাসপোর্টে অ্যান্টার্কটিকা বাদে সবকটা মহাদেশে ছাপই পড়ে গেছে। সাগ্নিক ওদের মাঝে ঢুকে পড়ে। চা খাবি? আমি তো ওই জন্যই ক্যাফেতে যাচ্ছিলাম। চল 3 জনে খানিকক্ষণ আড্ডা মারা যাক। আজ অবশ্য হাফ অ্যান আওয়ার। মোজাম্বিক থেকে ওখানকার ফিন্যান্স সেক্রেটারি ফোন করবে। অন্য আরেকদিন জমিয়ে আড্ডা মারব। কাফের পথে যেতে যেতে সাগ্নিক কলেজ জীবনে ফিরে গেল। বিশ্বরূপ এমন কিছু উত্তর দিল, সাগ্নিক বুঝল এরপর কথা না বাড়ানোই ভালো।
অনেক ঘটনাই বিশ্বরূপ ভুলে গিয়ে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। যেমন ফার্স্ট ইয়ারে কলেজ ম্যাগাজিনে একটা লেখা দিয়েছিল, আর এখন বলছে ম্যাগাজিনটা 3 বছর ওই চালিয়েছে। সাগ্নিকে সব গুলিয়ে যাচ্ছে। কাফেতে ঢুকে বিশ্বরূপ একটা বেয়ারাকে ডেকে নিল। রঞ্জন, 3টে সাইফন, কুইক, আমার একটু তাড়া আছে। স্যার, সাইফন বানাতে মিনিট 20 লাগবে কিন্তু। আরে আই নো, হয়ে যাবে। রঞ্জন হয়ে যাবার মানে কি বুঝলো কে জানে। ওকে স্যার বলে টেবিলে 3টে জলের গ্লাস নামিয়ে বিদায় নিল। টেবিলে বসেই এক্সকিউজ মি বলে নিজের ট্যাব খুলে কি যেন মন দিয়ে দেখে নিল বিশ্বরূপ। তারপর সিঞ্জিনির দিকে তাকিয়ে অমায়িক হাসি হেসে বলল, তোমার নামটার মধ্যে একটা রেজোনেন্স আছে। আমার নামের মানে তো সেটাই বলে। জানি জানি, তোমার নামের মানে নূপুরের ধ্বনি। ইংরেজি স্কুলে পড়েছি বলে এইটুকু বাংলা জানবো না? তুই বল শাগনিক, একটা কোয়ার্টারলি পত্রিকার লেখা এডিট করা কি সহজ কাজ? 2টো ভাষাই অল্প বিস্তর জানি বলেই কাজটা করতে পারতাম। আবার ঢোক গিলল সাগ্নিক। এর জবাবে পাল্টা আরও বড় ঢপ মারা উচিত, কিন্তু সাগ্নিক যে ওটা পারে না। মিটিমিটি হাসতে থাকে, মনে মনে তারিফ করে বিশ্বরূপের। উল্টো দিকে বসা লোকটা ওর মিথ্যেগুলো ধরে ফেলছে বুঝেও বলা থামাচ্ছে না। এ এক অনন্য প্রতিভা। বিশ্বরূপ যেখানে থাকে কথা বলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আসরে উপস্থিত বাকি লোকজনের অজ্ঞতা চাপা দিতে এই মহান কাজটা ওকে করতেই হয়। কফি আসা অবধি পুরো সময়টা একাই ব্যাটিং করে গেল। এর মধ্যে সাগ্নিক আর সিঞ্জিনি জেনে গেল। স্পেনে বুলফাইট দেখে ওর মনে হয়েছে এর থেকে পুরুষালী স্পোর্টস হতেই পারে না। সেরিঙ্গেতি ন্যাশনাল পার্কে সিংহগুলো থাবার কাছে মানুষ পেয়েও উদাসীন বসে থাকে। হয়তো খোঁজ করলে জানা যাবে ওদের খাবারে ড্রাগ মেশানো হয়। ইবোলা মহামারী নিয়ে যতটা হইচই হয়েছে বিশ্বজুড়ে, ব্যাপারটা তত ভয়ঙ্কর ছিল না। অনেকটাই মিডিয়া হাইপ, ওষুধ কোম্পানির খেলা। মাঝে মধ্যে সাগ্নিক প্রতিবাদ করলেও এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছে বিশ্বরূপ। তুই কতটুকু দেখেছিস? আমার মতো ক্লোজলি তো নিশ্চয়ই নয়। অমন দামি কফিতে 3টে চুমুক দিয়ে ঘড়ির দিকে তাকালো বিশ্বরূপ। আজ আর বসা হলো না রে, আবার খুব শিগগিরই বসবো। এরকম আড্ডা তো আর রোজ হয় না। অবশ্য যদি এর মধ্যে আবার নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে। বাকি কথা শেষ না করে হাসতে হাসতে ডান হাতের পাতা দিয়ে বিমানে উড়ে যাওয়ার ইশারা করল। যাওয়ার আগে দুজনের মোবাইল নম্বর নিতে ভুলল না বিশ্বরূপ। রঞ্জনের হাতে 2টো 500 টাকা দিয়ে বলে গেল, বাকিটা রেখে দিও। রঞ্জন একটা লম্বা সেলাম ঠুকতে ঠুকতে বিশ্বরূপ বেরিয়ে গেল। ওদের কফি তখনও অর্ধেক শেষ হয়নি। এরপর মাস 3 কেটে গেছে। প্রায় একদিন ছাড়া ছাড়া সিঞ্জিনির সঙ্গে রাতের দিকে ফোনে কথা বলেছে বিশ্বরূপ। একটা ব্যাপার দেখে সিঞ্জিনি অবাক হয়েছে। এই কদিনে বিশ্বরূপ একবারও তার চাকরি ইত্যাদির কথা তোলেনি। উল্টে কোন ওটিটিতে কোন ভালো ছবি চলছে, কোন নতুন লেখা পড়ল ইত্যাদি নিয়েই কথা বলতে বেশি পছন্দ করেছে। সিঞ্জিনির পছন্দের সঙ্গে ও যেন নিজেকে মানিয়ে নিয়েছে। সিঞ্জিনি আপনি থেকে তুমিতে নেমে এসেছে। এক মজার খেলায় মেতেছে বিশ্বরূপ। অবশ্য এ কোনো নতুন খেলা নয়। প্রথম আলাপের দিন চট করে ট্যাব খুলে সিঞ্জিনির নামের মানেটা দেখে নিয়েছিল। এখন অফিসে সহকর্মীদের কাছে নতুন সিনেমা, নতুন কোনো উপন্যাস, সে বাংলা হোক বা ইংরেজি হোক, শুনে নেয়। একটা দিন কেটে যায় সিনেমাটা দেখতে। বই হলে 2-3খানা কাগজ অনলাইনে ঘেঁটে নিয়ে রিভিউগুলো পড়ে নেয়। একদিন দেখা বা পড়া, আর একদিন সিঞ্জিনিকে ফোনে উগরে দেওয়া। বেশ মজার ব্যাপার। সিঞ্জিনি কি তার সঙ্গে সম্পর্ক আরও গভীরে নিয়ে যেতে চায়? যেভাবে খেলছে বিশ্বরূপ, তাতে ব্যাপারটা ঘটে যেতেই পারে। এখনই আগ বাড়িয়ে কিছু বলার দরকার নেই। ওতে বিশ্বরূপ ব্যানার্জির ওজন কমে যাবে। আর কটা দিন যাক। আজ অবশ্য একটা খবর দেওয়ার জন্য ফোন করেছে বিশ্বরূপ। নতুন অ্যাসাইনমেন্ট পেয়েও এবার আর যাবে না ঠিক করেছে। কাজ নিয়ে যার এত ভাবনা, নিজের কৃতিত্ব নিয়ে যার এত অহংকার, এক একটা অ্যাসাইনমেন্ট যার কাছে উন্নতির এক একটা সিঁড়ি, সে কেন এমন সিদ্ধান্ত নিল? সে কি, কেন? শরীর টরীর খারাপ হয়নি তো? না না, তা নয়। আসলে মনে হলো, আগে কখনো মনে হয়নি কথাটা, এবার বেশ কিছুদিনের জন্য চলে গেলে আমি বড় একা হয়ে যাব। সে তো তুমি বিদেশ গেলে একাই এদিক ওদিক করে বেড়াও, এ আর নতুন কথা কি? সেটা তো আমিও ভাবছি, কেন একটা একাকিত্ব আমাকে ঘিরে ফেলছে বুঝতে পারছি না।
আবার ভাবো, হয়তো সিদ্ধান্ত বদল করতেও পারো। বিশ্বরূপ ব্যানার্জি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেয় যিনি। তুমি আমাকে কি বলে ডাকলে? নামটা অপছন্দ হলো? যাক, তোমাকে যতটা নন রোম্যান্টিক মনে হতো ততটা নও। মনে হচ্ছে দ্য ফুটপ্রিন্ট ছবিটা দেখে ফেলেছো। না, দেখা হয়নি। সেখানে কি এরকম কিছু আছে নাকি? অবশ্য থাকতেই পারে। সিনেমার গল্প তো অনেক সময় জীবন থেকেই নেওয়া। আরও খানিক সময় গল্পগুজব চলল। একসময় সিঞ্জিনী বলে, আমি যাই, মা খেতে দিয়ে ডাকছে। ভাই। ঘড়িতে রাত প্রায় 12টা। ফোন বেজে উঠল সিঞ্জিনীর। পাশে মা শুয়ে আছে। এত রাতে বিশ্বরূপ আবার কেন ফোন করছে? ও তো জানে যিনি মায়ের সঙ্গে এক ঘরে শোয়ে। ফোনটা কেটে দিয়ে হোয়াটসঅ্যাপ করল। মা আছি, টেক্সট করো। এনি প্রবলেম? সেকেন্ডের মধ্যে মোবাইলের আলো জ্বলে উঠল। নো প্রবলেম। ঘুম আসছে না। আসবে, চেষ্টা করো। মাথায় টেনশন থাকলে নামিয়ে দাও। চোখ বন্ধ করলে তোমার মুখ ভেসে উঠছে। তবে আর কি, ভাসতে ভাসতে ঘুমিয়ে পড়ো। একটা কথা বলতে পারলে ঘুম আসতো। বলে ফেলো। উইল ইউ ম্যারি মি? সিঞ্জিনীর দিক থেকে কোনো উত্তর পেল না বিশ্বরূপ। মোবাইলের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে। এক একটা মিনিট যেন এক একটা দিন। প্রায় 15 মিনিট পর আবার আলো জ্বলল সিঞ্জিনীর মোবাইলে। কিছু বললে না তো? কাল বলবো, ঘুমিয়ে পড়ো। এক মন খুশি নিয়ে ঘুমিয়ে পড়ল বিশ্বরূপ। আজ রবিবার, বেলা অবধি ঘুমানো যাবে। ঘুম থেকে উঠে সিঞ্জিনীর উত্তর পাবে নিশ্চয়ই। বিশ্বরূপের মতো সর্বগুণে গুণান্বিত যুবক কজন আছে? সিঞ্জিনীর বাড়িতে কেউ আপত্তি করবে না, আর নিজের বাড়িতে বিশ্বরূপ নিজেই শেষ কথা বলে। ঘুম ভাঙল বেলা 10টা নাগাদ। কাজের মাসি বলে গেল, কুরিয়ার এসেছে। চোখ মুছতে মুছতে উঠে গেল বিশ্বরূপ। বেশ সুন্দর গিফট প্যাক করা বড় সড়ো ভারী কিছু একটা। প্রেরকের নামের জায়গায় লেখা ফ্রম সিঞ্জিনী গুপ্তা। তারও তলায় বড় বড় অক্ষরে লেখা হ্যান্ডল উইথ কেয়ার। কুরিয়ারকে বিদায় করে ঘরের টেবিলে এসে সাবধানে বাক্সটা খুলল বিশ্বরূপ। ভেতর থেকে বেরিয়ে এলো একটা ক্যাকটাস। সাধারণ ক্যাকটাসের মতো কাঁটাওয়ালা নয়। কালচে সবুজ পাতাগুলো একেবারে শিল্পীর তুলির টানের মতো পাশাপাশি একে অন্যকে ছুঁয়ে আছে। পাতার গায়ে বুটিদার আলপনার কাজ, আর প্রত্যেক পাতার মাঝ বরাবর সাদা সাদা গন্ধহীন ফুল। এক চোখে দেখলে মনে হবে যেন নির্দিষ্ট দূরত্বে তুলোর বল সাজানো। ক্যাকটাসটা রাখা আছে একটা লাল টবের মধ্যে। টবের গায়ে বৈজ্ঞানিক নাম অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা। বটানির দিদিমণি পারে এরকম উপহার দিতে। এবার মোবাইলে চোখ রাখল বিশ্বরূপ। এখানে এখনো কোনো বার্তা নেই। কাল রাতের পর থেকে সিঞ্জিনী হোয়াটসঅ্যাপ দেখেও নি। ফোন করল বিশ্বরূপ। আজ কোথাও লাঞ্চে যেতে হবে। সামনাসামনি বসলে ওর উত্তর আদায় করা সহজ হবে। দুবার পুরো রিং হয়ে গেল, ওদিক থেকে উত্তর এলো না। হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। আর মেয়েরা মোবাইল এক ঘরে রেখে অন্য ঘরে কাজ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করে। বাড়িতে দিদিকেও দেখেছে। এমনকি কাজের মেয়েটাও রান্নাঘরের তাকে মোবাইল তুলে দিয়ে অন্য ঘরে কাজে লেগে যায়। অগত্যা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ছোট্ট বার্তা। তোমার উপহার পেয়ে খুশি হলাম, কিন্তু উত্তর পেলাম না। মনে মনে ভীষণ ছটফট করছে বিশ্বরূপ। আর কোনো ফোন নয়, কোনো হোয়াটসঅ্যাপ নয়। বিশ্বরূপ ব্যানার্জি কি ফেকলু নাকি? দিদি রোজ বলছে জীবনসঙ্গী অনলাইনে বিজ্ঞাপন দেবে। এক বিজ্ঞাপনে মেয়ের বাপেরা হামলে পড়বে। তখন ঠকবাজতে গা উজাড় করতে গিয়ে দিদির নাবিশ্বাস উঠবে। তাই ভেবেছিল নিজের পার্টনার নিজেই পছন্দ করবে। চেষ্টাও করেছে। একাধিক বান্ধবী ছিল এক সময়। তারা শুধু বিশ্বরূপের পয়সাটুকুই চিনে নিত। বিশ্বরূপ লক্ষ্য করে দেখেছে, যখন কিছু শোনাতো স্পষ্ট বোঝা যেত তারা অন্য কিছু ভাবছে। একমাত্র শপিংয়ে গেলে তারা চনমনে হয়ে উঠত। তারপর একবার বিদেশে গেছে আর ফিরে এসে দেখেছে খাঁচা ফাঁকা। একমাত্র সিঞ্জিনী বিশ্বরূপের আর্থিক সঙ্গতির ব্যাপারটাকে যেন গুরুত্বই দেয়নি। একদিনও ওকে কোনো 5 তারা হোটেলে নিয়ে যেতে পারেনি। না পেরেছে ওর পছন্দের কিছু কিনে দিতে। নিজের পছন্দের পার্থিব জিনিসের নাম ওর মুখ থেকে বের করতে পারেনি বিশ্বরূপ। কিসের এত গুমর? আবার নামের নিচে রহস্য করে লেখা হয়েছে হ্যান্ডল উইথ কেয়ার। আমিও বিশ্বরূপ ব্যানার্জি, MBA, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। অফিসে পা রাখলে নিরাপত্তা রক্ষী থেকে সিনিয়র ইঞ্জিনিয়ার অব্দি টান টান হয়ে যায়। সেই বিশ্বরূপ কি একটা সামান্য স্কুলের সামান্য দিদিমণির সামনে হাঁটু গেড়ে গোলাপ ফুল হাতে প্রপোজ করবে?
তার অন্য উপায় জানা আছে। ম্যানেজমেন্টের ভাষায় একে বলে টেক অ্যাওয়ে পলিসি। সামনে খাবারের থালা দেখিয়ে সরিয়ে নাও, খিদে থাকলে ঠিক আসবে। এদিক থেকে মানুষের সঙ্গে অন্য জন্তুর কোনো ফারাক নেই। অপেক্ষার প্রহর গুনতে থাকে বিশ্বরূপ। অনেকবার ভেবেছে, আরেকবার প্রশ্নটা করে। পরক্ষণেই অবচেতন মন বলেছে, বিশ্বরূপ, তুমি দুর্বল চরিত্রের মানুষ। আজ অবধি কারো কাছে হার স্বীকার করনি। নিজের রেকর্ড অক্ষুণ্ণ রাখো, তবেই তুমি বড় খেলোয়াড়। টেবিলে রাখা ইন্টারকাম ঝনঝনিয়ে উঠে চমকিয়ে দিল অন্যমনস্ক বিশ্বরূপকে। টেলিফোনের ওপার থেকে অপারেটর জানালো, স্যার, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। নাম বলছে সাগ্নিক গুপ্ত। চনমনিয়ে উঠল বিশ্বরূপ। প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে তাহলে। সাগ্নিক তার বোনের পক্ষ থেকে কথা বলতে আসছে। একই সঙ্গে অফিসের পরিবেশটাও বুঝে নিতে চাইছে। কথায় বলে, লাখ কথার শেষে বিয়ে হয়। বাড়িতে দিদিকে বলতে হবে। ছোটবেলায় মা চলে যাবার পর থেকে দিদি অভিভাবক। সাগ্নিক সিঞ্জিনির মা আসবেন কথা বলতে। এটা বাংলা কোন মাস? বাড়িতে নিশ্চয়ই পাঁজি আছে। স্যার, পাঠাবো? চমক ভাঙল বিশ্বরূপের। ও হ্যাঁ, পাঠিয়ে দাও। এক গাল হাসি নিয়ে ঘরে ঢুকল সাগ্নিক। চেহারাটা আরও চকচকে হয়েছে। ঘরে ঢুকেই বলল, ফাটাফাটি তোদের অফিস। জানি এই সময় তোর খুব চাপ থাকে, তবু হাতে এত সময় কম। তোর অসুবিধা হচ্ছে না তো? আরে না রে পাগলা, আমার সঙ্গে কিসের ফর্ম্যালিটিস? ইন্টারকামের রিসিভার তুলতে তুলতে বিশ্বরূপ প্রশ্ন করে, চা না কফি? কফি, তবে সাইফোন নয়। সাগ্নিক ব্যাগ থেকে একটা বেশ বড় মাপের কার্ড বের করে এগিয়ে দিল বিশ্বরূপের দিকে। সামনের মাসের ১৯ তারিখ সিঞ্জিনির বিয়ে। ও নিজেও তোকে ফোন করবে। আসলে আমার ভাগ্যে বিদেশ যাত্রার শিকে ছেড়েছে। লিসবন যেতে হবে, বুঝলি, ১ বছরের জন্য। তাই যাওয়ার আগে এত অল্প সময়ের মধ্যে সব আয়োজন করতে হচ্ছে, বুঝতেই পারছিস। বিশ্বরূপের বুকের ভেতর কে যেন হাতুড়ি দিয়ে সজোরে মেরে চলেছে। এটা কি করল সিঞ্জিনি? তার মানে ওর কোনো প্রেমিক ছিল, তাই আমার কথার জবাব দিল না? এই সামান্য স্বীকারোক্তিটুকু করলে তার সম্মান বাড়ত ছাড়া কমত না? এই এতগুলো মাস একটা উত্তরের অপেক্ষায় প্রহর গুনছে একটা লোক, সেটা কি বোঝেনি সিঞ্জিনি? তবু রাগ করতে পারছে না। মেয়েটা তো তার কাছে কিছু চায়নি, আর ৫টা মেয়ের মতো হ্যাংলামি করেনি। তবু নিজের রাগটাকে সামলাতে পারল না বিশ্বরূপ। ঠান্ডা চোখে তাকালো সাগ্নিকের দিকে। সিঞ্জিনির কোনো বয়ফ্রেন্ডই নিশ্চয়ই তোর হবু জামাই? সে আর বলিস না। মা তো রোজ বলতো বিয়ের কথা, আর ওর একটাই উত্তর, একজনকে মনের কথা বলেছে, কিন্তু সে কিছু বলছে না। শেষে আমার যাওয়ার কথা পাকা হওয়ার পর আমার উপরই ছেড়ে দিল। পাত্র সরকারি হাসপাতালের ডাক্তার, বাঁকুড়ায় পোস্টিং। সিঞ্জিনিও ওদিকে চাকরি পেয়ে যাবে। পাত্রের দিদি ওখানে খ্রিস্টান কলেজে প্রফেসরি করেন, তিনি ব্যবস্থা করে দেবেন বলেছেন। হঠাৎই সাগ্নিকের নজর পড়ে বিশ্বরূপের অফিস ঘরের জানলার ওপর। চমৎকার একটা ক্যাকটাস সাজানো সেখানে। তোর আবার এসবে ইন্টারেস্ট আছে নাকি? না। নিস্পৃহ গলায় উত্তর দেয় বিশ্বরূপ। মাথায় ঘুরছে অন্য কথা। সিঞ্জিনি কাউকে মনের কথা বলেছিল, তার মানে বিশ্বরূপ একা নয়, আরও অনেককে খেলাচ্ছিল মেয়েটা। ভালোই হয়েছে, সম্পর্কটা এগোয়নি। জীবনটা ঝালাপালা হয়ে যেত। অনেক হয়েছে, আর না। আজই দিদিকে বলে দেবে অনলাইনে বিজ্ঞাপন দিতে। সাগ্নিক উঠে গিয়ে ক্যাকটাসটা ভালো করে দেখে বলল, যে দিয়েছে তার পছন্দের তারিফ করতে হয়। সে কি কোনো মহিলা? না, অফিসের এক বিদেশি সহকর্মী দিয়েছে, পুরুষ। সাবধানে থাকিস মামা। তার মানে? এই ক্যাকটাসটার একটা স্পেনীয় নাম আছে, বোনের কাছে শুনেছি। পাতাগুলো দেখ কেমন নুয়ে একটা আরেকটাকে ছুঁয়ে আছে। এই জন্য স্পেনের নাম ভেন্টোমার্মে, অর্থাৎ আমায় গ্রহণ করো। এইরকম আরও গল্প শোনার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পের রাজপ্রাসাদে, প্রতি শনিবার রাত ঠিক ৮টায়। আপনাদের কেমন লাগছে আর কোন ধরনের গল্প আপনারা শুনতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।